হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যাইতেছেন। এক যুবক ঈসা আলাইহিস সালামকে দেখে ডাক দিয়া কয়, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অনুপরিমাণ আল্লাহর মুহাব্বত দান করে। কি পরিমাণ? কি পরিমাণ? অনুপরিমাণ। অনু। ঈসা আলাইহিস সালাম যুবককে ডাক দিয়া বলে, হে যুবক, আল্লাহ তাআলার অনুপরিমাণ মুহাব্বত তুমি সহ্য করতে পারবা না। বলে, কতটুকু পারবো? যুবক ডাক দিয়া কয়, কতটুকু পারবো? এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, অর্ধ অনু। অর্ধ কত? অর্ধ অনু। অর্ধ অনু মুহাব্বত। এবার বলেন, তাহলে আল্লাহর কাছে আমার জন্য অর্ধ অনু মুহাব্বতের কামনা করেন, আমার জন্য অর্ধ অনু আল্লাহর কাছ থেকে চান। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ এই যুবকের জন্য আপনার অর্ধ অনু মুহাব্বত তার অন্তরে ঢেলে দেন। কি দেন? অর্ধ অনু মুহাব্বত তার অন্তরে দেন। তারা তো ছিল মুস্তাজাবুদ দাওয়া, তারা দোয়া করলেই কবুল হয়ে যাইত। তারা দোয়া করলে কবুল হয়ে যাইত। যুবকটা ঈসা আলাইহিস সালামকে দেখে কি চাইছে? আল্লাহর এক অনুপরিমাণ কি মুহাব্বত? এক অনুপরিমাণ মুহাব্বত। এখন আমরা যাকে দেখি, হুজুর দেখি, মুজুর দেখি, ফিস সাহেব দেখি, যাকে দেখি, ভাই আমার জন্য দোয়া করবেন, আমার শরীর অসুস্থ, ব্যবসার জন্য দোয়া করবেন, ব্যবসার অবস্থা খারাপ, শুধু দুনিয়ার জন্য চাই। কিন্তু এটা বলি না যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি দাড়ি রাখতে পারি না, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি নবীজির সুন্নাত মোতাবেক চলতে পারি না, হুজুর আমার জন্য দোয়া করবেন যে আমি আল্লাহর আশিক হতে পারি, হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর জন্য পরকালকে গুছাইতে পারি। কিন্তু যাকে দেখে, যাকে পায়, তার কাছে হুজুর আমার ব্যবসার সমস্যা, ব্যবসার উন্নতির জন্য একটু দোয়া করেন, হুজুর আমার শারীরিক অসুস্থ, তার জন্য দোয়া করেন, হুজুর আমার ছেলে বিদেশ যাবে, তার জন্য দোয়া করেন। কিন্তু আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কারো কাছে আজকে পর্যন্ত এখানে যারা আছেন, আমি চ্যালেঞ্জ করলাম, কেউ কি কারো কাছে আল্লাহর মুহাব্বতের জন্য দোয়া চাইছেন? বলেন, চাইছেন? কেউ চাইতে এমন কেউ আছেন কিনা? থাকলে বলেন, থাকলে বলেন। একজন যুবক যেহেতু আমরা পাইছি ঈসা আলাইহিস সালামের যুগে, এখন তো থাকতে পারে, কিন্তু আমি বলতেছি আপনারা কি কেউ চাইছেন আল্লাহর মুহাব্বত? কেউ চান নাই, কিন্তু কি চাইছেন? শুধু দুনিয়া। আমার জন্য দোয়া করবেন, আমার ডায়াবেটিস, আমার জন্য দোয়া করবেন, আমি বিদেশে যাব, আমার জন্য দোয়া করবেন ভালো একটা চাকরি, আমার জন্য দোয়া করবেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। শুধুই দুনিয়া। কিন্তু আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা আমরা কারো কাছে দোয়াও চাই নাই, নিজেও চাই নাই। চাইছি? তাহলে যুবকটা কি চাইছে? কি চাইছে? আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা চাইছে। ভাইয়ের আমার, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ অনুপরিমাণ মুহাব্বত অন্তরে ঢেলে দিয়েছেন। আজকের সমাজে বেহাইয়াপনা, বেলাল্লাপনা নামক 14ই ফেব্রুয়ারি যখন আমাদের কাছে আসে, আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে দেখা যায় বিভিন্ন পার্কের গোড়ায় গোড়ায় বসে থাকতে দেখা যায়। মুসলমানদের ছেলের জন্য নয় 14ই ফেব্রুয়ারি, মুসলমানদের মেয়েদের জন্য নয় 14ই ফেব্রুয়ারি, এটা খ্রিস্টানদের কালচার। যদি আপনি গ্রহণ করেন, তাহলে রাসূল যে বলেছেন যে অন্য ধর্মকে অবলম্বন করলো, অন্য ধর্মের কিছু অংশ গ্রহণ করলো, সে আমার উম্মত নয়। সুতরাং যুব সমাজকে আমি বলতে চাই, আল্লাহর রাসূল যে বলেছেন আপনি যদি অন্যের ধর্মের কোনো ধর্মের সাদৃশ্য গ্রহণ করেন, তাহলে আপনি আমার উম্মত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং খ্রিস্টানদের মতো, খ্রিস্টানদের এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে এই দিবসকে যারা গ্রহণ করবে, তারাও রাসূলের উম্মত নয়। শক্ত কথা বলছি।
মনে কষ্ট নিয়েন না। আজকে তাহলে কেন সমাজ থেকে এ সমস্ত বেহায়াপনা বেলাল্লাপনা দূর হচ্ছে না? এর কারণ একাধিক কারণ আছে। একটা কারণ হচ্ছে বিবাহকে, মুসলমান তাদের বিবাহকে কঠিন বানায় ফেলছে। কি বানায় ফেলছে? তাকায় দেখেন সমাজে একটা বিয়ে করতে 5-10 লক্ষ টাকা লাগে, লাগে না? মেয়ের বাবা 10 লক্ষ 20 লক্ষ টাকা মহারানা ছাড়া বিয়ে দিবে না, 5 ভরি 10 ভরি স্বর্ণ ছাড়া বিয়ে দিবে না। তো আপনি যে মেয়ের বাবা, আপনি আবার ছেলেরও বাবা, কি নাই? যার ঘরে মেয়ে আছে ছেলেও তো আছে, যার ঘরে ছেলে আছে মেয়েও তো আছে। কিন্তু বুঝের কমতি কার কাছে? আমার কাছে। আপনি বলেন আমার কাছে, বুঝের কমতি আমার কাছে। আজকে সমাজ থেকে যদি এই সমস্ত অন্যায়কে দূর করা না যায়, সমাজে শান্তি ফিরে আসবে না। গুনাহের কারণে আল্লাহ তাআলা যখন আপনাদের উপর রাগান্বিত হয়ে যাবেন, তখন গজব এমনিই আসবে। আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছি, সে হাদিসের ভিতরে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমি আল্লাহর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে চাও, এতক্ষণ আল্লাহর ভালোবাসা নিয়ে কিছু কথা বলছি না, এখন আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে কি করবা? বলে যে তাহলে তোমরা শুধু ফরজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। ফরজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না, এটা তো আপনার উপরে ফরজ। আপনি আদায় না করলে আপনার জন্য শাস্তি আছে, বরাদ্দ। আর যেটা নফল, আল্লাহ বলেন যে তুমি যতক্ষণ না পর্যন্ত নফল আদায় না করবা, বেশি বেশি নফল না পড়বা, বেশি বেশি নফল ইবাদত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মুহাব্বত তুমি অর্জন করতে পারবা না। আর যখন তুমি আমি আল্লাহর মুহাব্বত অর্জন করবা নফলের মাধ্যমে, এখন যে ব্যক্তি নফল পড়বে সে কি ফরজ পড়বে না? পড়বে তো। যে ফরজ পড়বে সে নফল পড়ার সম্ভাবনা আছে। এখন যে ফরজই পড়ে না, নফল পড়ার সম্ভাবনা আসেনি, নাই। এখন যে ফরজ পড়লো সে নফল পড়তে পারবে চাইলে। তাহলে শুধু ফরজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না, তার জন্য নওয়াফিল দরকার। যে সমস্ত নফল ইবাদত আছে সেগুলো আদায় করা দরকার। আল্লাহ বলেন, যদি বান্দা নফল ইবাদত করে তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কে? আল্লাহ বলে যে আমিও তাকে ভালোবাসবো, শুধু সে আমাকে ভালোবাসবে না। তার মানে বোঝা যায় যে নফল পড়ে না, যে সুন্নত পড়ে না, সে আল্লাহকে ভালোবাসে না। কি? আমার থেকে আরো বড় আলের কাছে আপনি যান, যে নফল পড়ে না, সুন্নত পড়ে না, সে আল্লাহকে ভালোবাসে না। সে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে ভালো। ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি পরিবারের জন্য 15-20 হাজার টাকার বাজার করছেন, রিক্সা ভরে বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে আনার পর সব বাজারগুলো নামাইছেন, স্ত্রীকে বলছেন যে 20,000 টাকা 25,000 টাকার বাজার করছি। গোপনে 10 টাকার বাদাম বাজার থেকে কিনে হাতে নিয়ে গোপনে আপনার স্ত্রীর হাতে দিলেন। গোপনে কার হাতে? স্ত্রীর হাতে। স্ত্রী 20,000 টাকার বাজার পেয়ে খুশি হবে না, আপনার 10 টাকার বাদাম পেয়ে যে খুশি হবে? কথা বুঝছেন নি? আপনার 10 টাকার বাদাম পেয়ে যে খুশিটা হবে, এটা আপনার 20,000 টাকা বাজার করার দ্বারা সে এত খুশি হবে না। কারণ এই যে বাদাম দিলেন, ক টাকার? 10 টাকার। এই 10 টাকার বাদামের ভিতরে কারো ভাগ নাই, কিন্তু বাজার যে করছেন সংসারের জন্য, এখানে ভাগ আছে কিনা? আছে। আর যে বাদাম দিলেন এটার দ্বারা বুঝালেন আপনি তাকে গোপনে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক না? এখন যে ব্যক্তি নওয়াফেলের জন্য কোনো ধর্তব্য নাই, আপনি যদি নফল না পড়েন আপনাকে কেউ ধরবে? আপনাকে জিজ্ঞাসিতও করা হবে না। কিন্তু আপনার ভিতরে মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, আপনি গোপনে আল্লাহর জন্য নফল পড়বেন। তখন আল্লাহ বলেন আমিও তাকে ভালোবেসে ফেলবো। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলবো, আমি আল্লাহর ওই বান্দার হাত তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, ওই বান্দার চোখ তখন আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাবে, ওই বান্দার নাক তখন আমি আল্লাহর নাক হয়ে যাবে। বান্দার যা গান নিবে মনে করবে যে সেখানে আমি আল্লাহ আছি।
যেখানেই দেখবে সেখানে তার চক্ষু হয়ে যাবে আমি আল্লাহর চক্ষু, সে চলবে তার পাও হয়ে যাবে আমি আল্লাহর পাও, তাহলে আর সে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। তা বুঝাইতে পারছি? সুতরাং আল্লাহর প্রেমে মগ্ন হন।